আজ চলে গিয়েছিলাম হাড়োয়া থেকে প্রায় 10 কিলোমিটার দূর। হাড়োয়া কোকিলপুর জায়গাটার নাম। ভিডিওটা করার কিছুক্ষণ আগে হাড়োয়াতে বেশ ভারী বৃষ্টি হয়। যখন বৃষ্টি একটু কমে, আজকের বাড়িতেও ছিলাম, ভাবলাম যাই একটু জলঘর থেকে ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম। দেখুন কত সুন্দর পরিবেশ, আকাশে কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি, আর চারিদিকে শুধু জল আর জল। এত সুন্দর লাগছিল না পরিবেশটা, ভাবলাম ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই। আমি অনেকবারই গেছি এখানে, তবে আজকের পরিবেশটা এত ভালো, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো ভিডিও করতে করতেই এখানে একটা মাছ ছিল, ভাবলাম দেখাবো, কিন্তু হট করে চলে গেছে, দেখাতে পারিনি। চলে এলাম মেন আলার কাছে। এখানে মানুষরা থাকে আর কি, মাছ ধরে আনে, এখানে রাখে, এখান থেকেই বাজারে যায়। তো আমরা শেষের দিকে এসেছিলাম, যার জন্য একটু কম মাছই দেখছি, বৃষ্টির জন্যই আটকে পড়েছিলাম আসলে। তো দেখছেন এখানে এইসব ক্যারেট ফ্যারেট থাকে, এখানে নানান রকম মাছ ধরে রাখা হয়, জাল রয়েছে। আর এই যে ঘরগুলো দেখছেন না, এখানে যারা কাজ করে রাত্রিরে থাকে এনারা এখানে। দেখেছেন দূরে বাড়ি, কিন্তু গ্রামটা আরও দূরে, তো আশেপাশে সেইভাবে জনবসতিও নেই। আর এই বর্ষার মধ্যে না এই জায়গাটা খুব কাদা হয়েছিল, যার জন্য হাঁটতে একটু সমস্যাই হচ্ছিল, খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। হ্যাঁ, তো দেখুন না আগে যে রাস্তাটা, এই জায়গাটা দেখেছেন কি অবস্থা। দেখুন পাশে একটা শালতি পড়ে আছে, গাছ হয়েছে দেখেছেন, দুব্বু ঘাস যেগুলোকে বলে। আর এই যে বাঁশের ব্রিজটা, এইটার উপারে একটা শালতি আছে, তো সেখানেই যাব বলে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বাঁশটা এত স্লিপ হয়েছিল, আর তার উপরে দেখেছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো খুব স্লিপ হয়েছিল, পা স্লিপ টানছিল। তো খুব সাবধানেই গেছি, পার হয়েছি আর কি। তো পার হওয়ার পরেই দেখুন শালতির কাছেও চলে এসেছি। দেখুন না কত সুন্দর সবুজ ঘাস, খুব ভালো লাগছে। তো চেষ্টা করলাম একটু শালতিতে উঠবো, তো একটু চালিয়েও ছিলাম বটে। হ্যাঁ, তো আসলে বৃষ্টি হচ্ছে আর একা ছিলাম, তো যার জন্য একটু ভিডিও করতে সমস্যা হচ্ছিল, তো কিছু মনে করবেন না আপনারা, ভিডিওটা কেঁপে গেছিলো। একা একা যতটুকু পারি চেষ্টা করেছি। বেশিক্ষণ ছিলাম না অবশ্য, একটু আশেপাশে ঘুরেই চলে এসেছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি হলেও। তো দেখেছেন এটা কিন্তু নৌকা নয়, এটা শালতি। হ্যাঁ, তো যাই হোক আমি চলে এলাম আলাতে। তো দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, আর দেখুন না কত সুন্দর পরিবেশটা। এগুলো জলকরের ভেড়ি, এখানে নানান রকম মাছ চাষ হয়, বাগদা চিংড়ি, এমনি চিংড়ি, ভেনামি চিংড়ি বলে, বা সাদা মাছ যেগুলো, যেমন তেলাপিয়া মাছ, নানান রকম মাছ আর কি। তো এখানে চাষ করা হয়, এখান থেকে আড়তে যায়, আড়ত থেকেই বাজারে, তারপরেই আপনাদের হাতে। তো সেরামি জায়গায় একটা এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব ভালো জায়গা, পরিবেশটাও খুব সুন্দর, আমার তো খুব প্রিয় জায়গা। খুব সুন্দর পরিবেশ, পরিবেশটা দেখলেই বুঝবেন। চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। এখানে প্রচুর নিম গাছ রয়েছে, আসলে জায়গাটা একটু নোনা জায়গা তো, আর নোনা জায়গাতে নিম গাছ অনেক বেশি হয়। তো বৃষ্টি পড়ছে, এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাই।